সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, চারিদিকটা যেন সাদা চাদরে মোড়া। আমাদের বাড়িটা রাস্তার সামনে, কিন্তু দেখো বন্ধুরা, একটাও গাড়ি দেখা যাচ্ছে না, এত কুয়াশা, পুরো অন্ধকার করে রেখেছে। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না বন্ধুরা, আমার শরীরটা খুব একটা ভালো নেই। ওই যে দাঁত তুলে এসেছি, তারপর থেকে প্রচণ্ড যন্ত্রণা আর জ্বরও তুলেছিল, তার জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন আমার সব থেকে বড় কাজ কি হয়েছে জানো তো বন্ধুরা? সকালের বাসি কাজ শেষ করে আমাকে গরুর খাবার তৈরি করতে হয়। আমার শাশুড়ি মা থাকলে এগুলো আমাকে করতে হতো না। আমার শাশুড়ি মা যেহেতু নেই, তার জন্য আমাকে এগুলো করতে হচ্ছে। এখন বাজে বেলা 11টা। আমার কিন্তু রান্না বান্না স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এখন যাচ্ছি দাঁত তোলার জন্য। প্রচণ্ড ভয়ে ভয়ে আছি বন্ধুরা, এই জীবনে প্রথমবার দাঁত তুলতে যাচ্ছি, জানি না কি হবে। আর এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই নদীর থেকে বালি নিয়ে যাওয়ার জন্য। আমি তো দেখলাম, তাই তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিলাম। আর চারিদিকটা তো এত কুয়াশা, দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমরাও দেখো, সত্যি খুব সুন্দর লাগছে, তাই না বলো? এই যে গোপীবল্লভপুর ঢুকে গেলাম, তারপরেই যাব ডাক্তারখানায়। শেষমেশ দাঁতটা আমার তোলা হয়ে গেছে। এই যে দেখো, দাঁতটা তুলে বসে আছি। তো আমি বাড়ি ফিরে এসে কিছুই খাইনি, এখন সাবু ঘাঁটছি, সাবু খাবো। আর সায়ন দেখো বাইরে খেলা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করতে পারলাম না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।